একটা নিউজ করে আমাদের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কমিটি পেয়েছিল 2টাই রাজাকারের সন্তান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু তালুকদার দুইজনই হলো রাজাকারের সন্তান। এই কমিটি পাওয়ার পরে আমার আপু নিউজ করছিল। এই নিউজের জের ধরে 11 এপ্রিল হামলা হয়েছিল। সেখানে প্রাণে বেঁচে গেল সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু দ্বিতীয় বিয়ে করে। সে তার বউকে ভরণ পোষণ দেয় না। সে তার বউ ভরণ পোষণ এবং তার কন্যা সন্তানের স্বীকৃতির জন্য একটি সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনের নিউজটি আমার আব্বু BanglaNews24.com এবং 71 টেলিভিশনে সম্প্রচার করে এবং এই নিউজের ভিত্তিতে এবং 14 জুন যে বাবুকে উস্কিয়ে দিয়ে এবং বাবুর দ্বিতীয় সংবাদ পরিবেশনের জের ধরে আমার আব্বুকে তারা নির্দেশ দিয়ে মারধর করায়। সেখানে আমার আব্বু গুরুতর আহত হওয়ার পরে 15 জন মারা যায়। আমার আব্বুর কি দূর ছিল এই রাজাকারের সন্তানদের বিরুদ্ধে লেখার জন্য? আমরা তো জানি বাংলাদেশ রাজাকার মুক্ত, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কেন রাজাকারের সন্তানরা দেশ শাসন করবে? রাজাকারদের হাতেই আমার আব্বু খুন হয়। রাজাকারের নিউজ না করলে তো আমার আব্বু এভাবে মারা যাইতো না। অনেকবার আমার আব্বুরে ধরে নিয়ে মারধর করা হয়েছে। আমরা সেই মারধরের সেই হামলার কোনোদিন বিচার পাই নাই। আমার আব্বু মারা যাওয়ার 2 মাস আগে ফেসবুক লাইভে এসে এবং বিভিন্ন টেলিভিশনের সাক্ষাৎকার দিয়ে তিনি তার জীবনের নিরাপত্তা চেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এবং পুলিশের সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছেও জীবনের নিরাপত্তা চেয়েছিল, কিন্তু আমার আব্বুকে কেউ নিরাপত্তা দেয় নাই। তারা আমার আব্বুর কথাগুলো আমলে নেয় নাই। সেই আমলে না নেওয়ার জন্য আর আব্বু এভাবে অকালে জীবন দিয়েছে। আমার আব্বুর উপর হামলা হয় 11 এপ্রিল। সেই হামলায় আমার আব্বু বকশীগঞ্জ থানায় একটা মামলা করে। সেই মামলার প্রসিকিউশন পর্যন্ত নেয় নেই বকশীগঞ্জ থানা পুলিশ। জেলার নেতৃবৃন্দ সেই মামলার আপোষ মীমাংসা করাই দেয়। এই আপোষটি ছিল কাল। আমার আব্বুকে যদি সেদিন আপোষ না করায় আমার আব্বুর দায়ের করা মামলার প্রসিকিউশন দিয়ে দোষীদের শাস্তি দেওয়া হতো বা তাদের আইনি হেফাজতে আনা হতো, তাহলে আমার আব্বু মারা যাইতো না। আমরা কোনো দল করি না। আমরা এখানে এসেছি আমার আব্বুর হত্যার বিচার চাইতে। আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যেন আমরা আমার আব্বুর হত্যার সঠিক বিচার পাই এবং দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।